ওরে মুসলমান, দিলের কান লাগায় কথাগুলি শুনবেন। ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি তিনি সুন্দর করে তাফসীরে কাবীরের মধ্যে লিখেছেন, আল্লাহর একজন পয়গম্বর নিজে তার কর্ম করার জন্য যাচ্ছিলেন। আল্লাহর নির্দেশ মানিয়া পয়গম্বরও যখন যাচ্ছিলেন নিজের কর্মের দিকে চলিয়া, হঠাৎ করে যাওয়ার পথে একটা কবর দেখলেন। এই কবরটার দিকে যখন পয়গম্বর তাকাইলেন, নজর করে দেখতেছেন কবরের মধ্যে ভয়ঙ্কর আযাব হইতেছে, সাংঘাতিক আযাব হইতেছে। পয়গম্বর কবরের আযাব দেখে, কবরওয়ালার হালত দেখে, এই দূর অবস্থা দেখে পয়গম্বর কাউকে কিচ্ছু বললেন না, শুধুমাত্র নিজের সাদাত আঙ্গুলের মাথার মধ্যে কামড় দিলেন আর ডাক দিয়ে বললেন, প্রভু হে, আপনি তার কবরের আযাব মাফ করিয়া দেন, আল্লাহ আপনি তাকে মাফ করিয়া দেন। আরে ভাইয়া, কবরের আযাব মুমিন যারা হয়, মুমিনদের কিন্তু অন্তর্চক্ষু আছে। আল্লাহওয়ালা যারা হয়, আল্লাহওয়ালাদের চোখ হলো চারটা, দুটি হলো বাজান চর্ম চোখ আর দুটি হলো অন্তরের চোখ। কথা বলেন ঠিক না বে ঠিক? লম্বা করব না বাজান। ডাইন বামে সামন পিছনে উম্মতের উলামায়ে কেরাম বসা আছেন। জগৎ বিখ্যাত একজন বুজুর্গ ছিলেন যার নাম মুফতি রশিদ আহমদ গঙ্গী রহমাতুল্লাহ আলাইহি, যাকে বলা হতো কুতুবুল এরশাদ, ফকিহুন নাফস, কুতুবে রব্বানী। হযরতুল আল্লাম মুফতি রশিদ আহমদ গঙ্গী রহমাতুল্লাহ আলাইহি, একটু খেয়াল করে শুনবেন বাজান, দিলের কান লাগায় শুনবেন। রশিদ আহমদ গঙ্গী রহমাতুল্লাহ আলাইহি তার 5-7 জন শাগরেদদেরকে নিয়ে আমার বন্ধুগণ নির্ধারিত একজন শাগরেদের বাড়িতে যাবেন। ওই শাগরেদের বাড়ি হইয়া আগা আমার বন্ধুগণ তিনি তার গন্তব্যে পৌঁছে যাবেন। কিন্তু মিডিল পয়েন্টে যখন শাগরেদের বাড়ি পড়ল, এই শাগরেদকে না জানে তিনি শাগরেদের বাড়িতে চলে গেলেন। শাগরেদও ছিলেন আলেম। এখানে একটা কথা বুঝার আছে, এ বাবাজি, পীর যদি হয় আলেম, মুরিদরাও দেখবেন হবে আলেম, না হইলো তাদের সিরাত সুরত দেখবেন আলেম। কথা কয় না? আর পীর যদি হয় লালন, লালনের যত মুরিদ দেখবেন ওদের মধ্যে লালনের চেহারায় ফুটে ওঠে। সারা বাংলাদেশে যত জায়গায় গাঁজা বিক্রি হোক, তার চাইতে রিডবল গাঁজা বিক্রি হয় লালন শাহর মাজারে। কথা কয় না রে? হ্যাঁ। আর দেখবেন তাদের কি গলা, বাপরে বাপ, গলা দিয়ে আবার জায়েজ করে, শরীয়তের খাওয়া নাই, আমরা মারেফতের সাগরে হাবুডুবু খাই। কি খাও? ওরা ওই গাঁজা খায়। আর গাঁজার যে কত নাম আমি আজ পর্যন্ত খুঁজে শেষ করতে পারলাম না। এক সময় এক এক নাম, কেউ কয় গাঁজা, কেউ কয় সিদ্ধি, কেউ কয় শুকনা। সেদিন ওই যে মারামারি লাগছে, মারামারি লাগার পরে একজন আর একজন, তুই হামাক ফাটাবু, তুই সারা বছর শুকনা খায় শুকা থাকিস, তুই আমার সাথে পারবু? তো না, আমি ওকে নাম দিয়া দেখবেন কি কায়দা করে গলা ফাটায় কয়, ওরে করিলে সিদ্ধির ভোজ, ওরে করিলে সিদ্ধির ভোজ, গুজে যাবে মানবতর অশান্তির কারণ। বইলাছেন গো গুরু মর সাইজি, লালন খাইলে সিদ্ধি, বাড়ি বিবুদ্ধি খাইলে সিদ্ধি, বাড়ি বিবুদ্ধি। কন এটা কি সত্য কথা না মিথ্যা কথা? মুসলমানরা একমাত্র আত্মপ্রশান্তি লাভ করিতে পারিবে আল্লাহর জিকির করার মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? আর জিকিরের মধ্যে সর্বোত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর নফল ইবাদতের মধ্যে সর্বোত্তম নফল ইবাদত হলো কোরআন তেলাওয়াত করা। সুবহানাল্লাহ বলবেন না? একটু জোরে কোন সুবহানাল্লাহ। রাগ করতেছেন আপনারা? দোয়া করে দেব? হ্যাঁ, মোনাজাত করে দেব? থামেন থামেন, দিমু দে বা অস্ত্রটা আমার আজকে মানে ফেভারেল লয়, বুঝেননি? মানুষ না হোক, কিন্তু যন্ত্র যদি ঠিক থাকে মন্ত্র এমনি ভালো হবে, তা লয়? কিন্তু আজকে আমারও যন্ত্র নাই, এর কে যন্ত্র বাবা, ক্যাঙ্কা জানি ষড়যন্ত্র মনে হচ্ছে। যাই হোক, আল্লাহ হেফাজত করুন। জোরে কোনা আমিন। পৃথিবীতে এমন একটা যন্ত্র আছে, আবিষ্কার কে করলো খুঁজে পাওয়া যায় না, সেটা হলো ষড়যন্ত্র।
সেটা কি? কথা কন কি? ষড়যন্ত্র। দেখেন না, এই যে ভোটের সময় এসে গেছে, এই দেখবেন যারা বলবে যে ইসলামের পক্ষে ভোট চাই, অজগবি দেখবেন কিছু হাতারি মার্কা মাতব্বর দ্বারা কবে হুজুররা ভোট খারাপে কেন, হুজুররা ভোট চাষে কেন, ওই হাতারি মার্কা নেতা হয়েছে। অথচ ওর দাদার ইতিহাস খুঁজলে পাওয়া যায়। নগর ভাষাত কয় ভিউ থাকিছে বা ভিউ থাকা সুসপা বদনা পায়নি। বদনার বেগরে হাতের 4 আঙ্গুলুক বেলসা বানাছে। হাতের কয় আঙ্গুলুক বেলসা বানাছে বা? হাতের 4 আঙ্গুলুক বেলসা বানায়া পানি মারা শেষ করছে। উই এখন নেতা হচ্ছে, নেতা হয়ে এখন কামেল মাদ্রাসার প্রিন্সিপাল। হ্যাঁ, মসজিদের ইমাম খতিবকে কয় হুজুর চাকরি বাসা বাসালে রাজনীতি বক্তব্য দিবেন না। কথা কয় না, কথা কয় না। আমরা ওই হাতারি মার্কা নেতাদেরকে বলতে চাই, আগামীর বাংলাদেশ হবে কোরআন সুন্নাহর বাংলাদেশ। রাম বামের কোনো খাওয়া থাকবে না। সিদ্ধান্ত একটাই, ইসলামী আন্দোলনের কর্মী হয়ে এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনের। যে ঠিক কন কন, না করলে না কন, এটা আপনার ব্যাপার। আমি আমার ইমানি দায়িত্ব এড়াই দিলাম। ঠিক আছে না বাজান? কারা কারা ইসলামী শাসনের পক্ষে একটু 2 হাত তুলে দেখান তো বাজান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। তো পীর যদি আলেম হয়, মুরিদরাও দেখবেন আলেম না হইলো তাদের পোশাক ভেষ সিরাত সুরত ওই রকমই হয়। কথা কন ঠিক কিনা? মোহতারাম হাজরিন, রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহি আলাইহি, খুব খেয়াল করবেন বাজান। সাগরেদ আলেমের বাড়িতে যাওয়ার পর এই সাগরেদ ব্যক্তি ছাত্র দ্বারা ডাক দিয়ে কয়, ওস্তাদজি, ওস্তাদজি মাফ কিজিয়ে, হজরত আপনি আমার ভুল ত্রুটি ক্ষমা করে দিবেন, ভুল বেয়াদবি ক্ষমা করে দিবে। হজরত আপনি আমাকে না জানে এইভাবে এতেলা না দিয়ে আপনি আমার বাড়ি পর্যন্ত চলে আসলেন। না জানি কোন ভুল বেয়াদবি হয়ে যায়, আপনার মেজাজের সাথে আমার আমল নাও মিলতে পারে। আরে বাবাজি, রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বললেন, বেটারে, আমি তোমার বাড়িতে থাকার জন্য আসি নাই, তোমার বাড়িতে আমি খাওয়ার জন্য আসি নাই। বেটারে, তোমার কাছ থেকে আমি কিছু পাওয়ার জন্য আসি নাই। মনে রেখো বেটা, তোমাকে আমি বলে দিই, আল্লাহ রব্বুল আলামিন কুদরতি সারাসি আল্লাহর প্রতি থাকে। আর আল্লাহ যদি চান ওই এলাকায় আল্লাহর ইশারায় আল্লাহ আল্লাহওয়ালা ব্যক্তিদেরকে নিয়ে যান। সুবহানাল্লাহ বলেন, আবার বলেন না সুবহানাল্লাহ। রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহি আলাইহি বললেন, বেটা রে, আমি তোমায় বলে দিচ্ছি বেটা, আমি তোমার বাড়িতে থাকার জন্য আসি নেই, ও বেটা খাওয়ার জন্য আসি নেই। এবার বাড়িওয়ালা আলেম ছাত্র ডাক দিয়ে কয়, ওস্তাদজি, আপনার দরবারে থেকে, আপনার সোহবতে থেকে, আপনার কাছ থেকে হাদিস মুখস্থ করে, মাসলা মাসাইল জেনে এলেম অর্জন করে আমল করেছি, সফল হওয়ার বৈশিষ্ট্য ধরে রেখেছি। ওস্তাদজি, আপনি শিখাইছেন মেহমানদারি করা সুন্নত, মেহমানের কদর করা সুন্নত। ওস্তাদজি, আমি আপনার কাছে বলতে চাই, অনুমতি যদি দিতেন, আপনি ওয়েট করেন বাড়িতে, আমি আপনার জন্য বাজার করে নিয়ে আসি। বাজার একটা ব্যাগ হাতে নিলেন, লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। আমি শুধু বুঝাইতে চাই, আল্লাহওয়ালাদের যে বাতনি চোখ খোলা, অন্তরের চোখ যে খোলা, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আমার বন্ধুগণ, এই আয়াতের তাফসীর করতে যাইয়া হযরত উলামায়ে কেরামগণ তাফসীর কিতাবের মধ্যে লেখেন, আল্লাহওয়ালা আলেম যারা হয় তাদের অন্তর চক্ষু যে আল্লাহ খুলে দেন। মুফতি রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহি আলাইহি এই সাগরেদ ব্যক্তিকে ডাক দিয়ে বললেন, হাতে বাজার করার ব্যাগ কেন নিয়েছো? এই বাজার লাগবে না, আমি তোমার বাড়িতে বাজার এনে তুমি রান্না করে আমাকে খাওয়াইবা, এত সময় আমি থাকতে পারবো না। বলে, তাইলে উস্তাদজি বলেন না কি খেদমত করলে আপনি সন্তুষ্ট হবে? এবার রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহি আলাইহি বললেন, বাবা একটু পরে নামাজের সময় হয়ে যাবে, আমাকে এক বদনা পানি এনে দাও, আমি অজু করে তৈয়ার হয়ে যাব। এবার বাজান সাগরেদ ব্যক্তি 1 লোটা পানি এনে দিলেন। কিতাবের লেখক লেখেন, ওই সময় বাবাজি লোটা ছিল মাটির বদনা। এক সময় কিন্তু বাজান প্রচলন ছিল মাটির বদনার, কাঁসার বদনা।
কথা বলেন ঠিক কিনা? এই মাটির বদনা দ্বারা রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ আলাইকে যখন পানি এনে দেওয়া হলো, আল্লাহর ওলি উঁচু জায়গায় বসলেন অজু করার জন্য। এখানে একটা শিক্ষা গ্রহণ করবেন বাবা, অজু যখন করবেন উঁচু জায়গায় বসবেন, জলচকির উপর বসবে অথবা উঁচু জায়গায় বসবেন। অজুর পানি উঁচু জায়গা থেকে নিচু জায়গায় ঢালা সুন্নাহ। আরে ভাইয়া, কিতাবের মধ্যে পাওয়া যায় জগৎ বিখ্যাত দুটো আল্লাহওয়ালা আলেম ছিলেন। অনেক ওলামায়ে কেরাম অঙ্গ ধৌত করে পানির সাথে তারা তাদের গুনাহ ঝরে যাইতে দেখতেন। যেমন একজনের নাম পাওয়া যায়, অনেকের মধ্যে একজনের নাম প্রসিদ্ধ, ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। তিনি যখন ওযু করতেন, যেই অঙ্গ ধুইতেন, ওই অঙ্গ ধোয়ার সাথে আমার বন্ধুগণ ওই অঙ্গের গোনাগুলি ভেসে যাইত। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, ওযু করেন কিন্তু চেহারায় কেন নূর আসে না? হাত আপনি ধন কিন্তু হাতগুলো কেন আপনার ঝলঝল ঝলঝল করে না, চকচক করে না? বাজান, বুঝতে হবে আপনার ওযু সুন্নত মোতাবেক হচ্ছে না। ও বাজান, খুব খেয়াল করে কথাগুলি শুনবেন বাবা। এবার রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ আলাইহি এই মাটির বদনার পানি নিয়া উঁচু জায়গায় যখন বসে ওযু করতে গেলেন, আল্লাহওয়ালার শাগরেতেরা, আলেমেরা, ছাত্ররা সবাই সিদ্ধান্ত নিলেন, আমরা প্রত্যক্ষদর্শী হইয়া আল্লাহওয়ালা ব্যক্তির, মুসাল্লাম বুজুর্গ ব্যক্তির ওযু করা দেখব। কারণ আল্লাহওয়ালাদের প্রতিটি কাজ হয় আল্লাহর হুকুম মতে, নবীর তরিকা মতে। ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহু আকবার, জোরে বলেন। আমার ভাইরা, রশিদ আহমদ গঙ্গী রহমাতুল্লাহি আলাইহির ওযু করার দৃশ্য যখন সবাই মিলে দেখতেছেন বাবা, হঠাৎ করে ওযুনি শুরু করে দিলে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে আমার বন্ধুগণ প্রথম তিনি দুই হাতের কবজি তিনবার ধৌত করলেন। এবার ওযুর মাসআলা অনুযায়ী, শরীয়তের বিধান অনুযায়ী হাত ধোয়ার পর মুখ ধুবে, মুখের মধ্যে তিনি পানি ঢুকাবেন, কুলি করবেন। আমার বন্ধুগণ কুলি করে তিনি পানি ফেলে দিবেন। তো সর্ব অঙ্গ তিনবার ধৌত করার সুন্নাত। বাজান রে, দ্বিতীয়বার যখন হাত ধোয়ার পর 2 নম্বরে মুখ ধোয়ার পালা যখন আসলো, মুখের মধ্যে যখন তিনি প্রথম পানি দিলেন, এই পানি দেওয়ার পর রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ আলাইহি মুখ থেকে আর পানি ফেললেন না। কিতাবে লিখেন রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ আলাইহি মুখটা কেমন জানি কালো হয়ে গেল। তার মানে আপনাদের এই অঞ্চলের একটা প্রবাদ বাক্য আছে, পানি অনেক সময় বুকে খিল লাগে। কথা কয় না? কি লাগে বাবা? খিল লাগে। রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ আলাইহি চেহারাটা কালো বর্ণ হয়ে গেল, চোখ দুটি লাল বর্ণ হয়ে গেল। বাবাজি, মানুষ বিষ খাইলে, বিষক্রিয়া আক্রান্ত হইলে, বিষের আক্রমণে আক্রান্ত হইয়া মানুষ যেমন ছটফট করে, আমার বন্ধুগণ নিজের গালের গোস্ত 2 হাতের নখ দিয়া খামচা খামচি করে, 2 বাহুতে চাপ দিয়া ধরে, নিজের চুল আমার বন্ধুগণ চিরাচিরি করে। রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ আলাইহি এতটা না করলেও আমার বন্ধুগণ নিজের গালের গোস্ত নিজে চাপ মারতেছেন। একবার গলার মধ্যে চাপ দেয়, আর একবার মাথার মধ্যে ঠাসা দেয়, আর একবার 2 বাহু ধরে চাপ দেয়, আর একবার বুকের মধ্যে আমার বন্ধুগণ চাপ দেয়। হুজুর উলামায়ে কেরামগণ নজর করে দেখতেছেন, আল্লাহর ওলি রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ আলাইহি প্রচণ্ড বেগে ঘামতেছেন, ঘামের পানি পড়তেছে। গঙ্গী রহমতুল্লাহ আলাইহি কোনো কথা তিনি বলতে পারতেছেন না। বাজান, কেউ তার ভাষা বুঝতেছেন না। আল্লাহর ওলি উপরের দিকে তাকায়, আবার জমিনের দিকে তাকায়। রশিদ আহমদ গঙ্গী যখন অনুধাবন করতে পারলেন, বুঝতে পারলেন আমার অবস্থা কেউ বুঝতে পারতেছেন না, রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহি আলাইহি এবার দ্বিতীয় কথা কাউকে না বলিয়া নিজে 2 হাত দিয়া নিজের বাম পায়ের হাঁটুটা সুন্দর করে ধরলেন। ধরিয়া আমার বন্ধুগণ বাম পাটা মেললেন, বাম পা মেলিয়া বাম পা দিয়া ওই পানির বদনা, মাটির বদনাটা ফেলে দিলেন লাথি দিয়া। বদনাটা যখন রশিদ
রশিদ আহমদ গঙ্গুইর রহমাতুল্লাহ আলাইহির বাম পায়ের লাথির আঘাতে পড়ে গেল। বদনার মুখ দিয়া, নালের মুখ দিয়া সব পানি আমার বন্ধুগান সব বেড়ো হয়ে গেল। রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি যখন দেখলেন 4 ভাগের 3 ভাগ, 3.5 ভাগ পানি পড়ে গেছে, সামান্য পানি বদনার পেটে আছে, এবার গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি বাম হাত দিয়া আস্তে করে বাজান রে বদনাটা উঁচু করলেন। বদনা উঁচু করে বাকি আমার বন্ধুগান পানি ফেলে দিলে। পানি ফেলে দিয়া এবার উলামায়ে কেরামদেরকে ডাক দিয়ে বললেন, দেখো না আমার কারবার, যদি বাঁচতে চাও কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করো। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এবার সমস্ত সাগরেদগণ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহির চতুর্দিকে দাঁড়ালেন। খুব খেয়াল করবেন, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করলেন। লা ইলাহা ইল্লাল্লাহর জিকির যখন তিনি শুরু করলেন, আমার বন্ধুগণ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি আস্তে করে দাঁড়াইলেন। দাঁড়াইয়া 2 হাত ক্যাবলামুখী দিয়া আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ ওই কবরওয়ালার কবর আযাব তুমি মাফ করে দাও, ওই কবরওয়ালার কবর আযাব তুমি মাফ করে দাও, ওই কবরওয়ালার কবরে আযাব তুমি মাফ করে দাও। 3 বার যখন বললেন রে বাবা, উপস্থিত ওলামায়ে কেরাম বললেন আল্লাহুম্মা আমিন। আলেমগণ সাগরেদগণ তিনারও বললেন 3 বার আল্লাহুম্মা আমিন। এইবার গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি বসে পড়লেন। উপস্থিত ওলামায়ে কেরামগণ ডাক দিয়ে বলতেছেন, ওগো আল্লাহর ওলি, আমাদের সেরে তাজ, আমাদের মাথার মুকুট, উস্তাদুল উলামা, আপনি বলেন তো দেখি, আপনি কেন বদনাটাকে লাথি মারলেন আর বদনারও পানি, নিজেও অবশিষ্ট পানি আপনি ফেলে দিলেন? এরপরে আমাদের জিকির করতে বললেন, এরপরে আবার আপনি বলতেছেন ওই কবরওয়ালার কবর আযাব আল্লাহ তুমি মাফ করে দাও। হুজুর বুঝতে পারলাম না ঘটনা কি। রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি বললেন, বাবা তাইলে তোমরা যেহেতু জানতে চাইছো জেনে নাও, আমি তোমাদেরকে বলবো, তবে বাজান আর এক বদনা পানি এনে দাও। এবার বাজান আর এক বদনা পানি এনে দেওয়া হলো। এবারই বলা মা বোনেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ পাক বললেন, ইমানদার বান্দা বান্দিগণ, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও, নিজেদের অধীনে যারা আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এমনি এমনি বাঁচা যাবে না, আল্লাহর হুকুম নবীর তরিকা মতে আমার বন্ধুগণ নিজের বাঁচতে হবে, অপরকে বাঁচাইতে হবে। একটু খেয়াল করে মনোযোগী হয়ে কথাগুলি শোনা চাই। রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহিকে দ্বিতীয়বার যখন আবার ওই বদনাটি পানি এনে দেওয়া হলো, এবার আল্লাহর ওলি ওযু করবেন, করার আগে ডাক দিয়ে বললেন, আল্লাহ তুমি কবরওয়ালার কবর আযাব মাফ করছো কিনা আমি কিন্তু দেখবো। আল্লাহ না দেখা পর্যন্ত আমি বান্দা রশিদ, আমি কিন্তু ওযু করবো না। বাজান রে, আল্লাহর ওলি রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি যখন এইভাবে আল্লাহর বান্দা আল্লাহর কাছে বললেন, আমার আল্লাহ দোয়া কবুল করলেন। ডাইন বামে উলামায়ে কেরাম আছে, জিজ্ঞাসা করে দেখবেন বাবা, কিছু আলেম আছে, কিছু ওলি আছে মশহুর, কিছু ওলি আছে জমহর, আর কিছু বান্দা আছে মকবুল, যাদের সাথে ওঠা বসা করলে আল্লাহ করবে আমায় আপনায় কবুল। মকবুল এক জিনিস, কবুল এক জিনিস, কথা কয় না? মকবুল এক জিনিস, কবুল এটা আলেমরা বুঝবে। কষ্ট হইতেছে আপনাদের? রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি ছিলেন মকবুল বান্দা। আমার বন্ধুগণ ওনার প্রত্যেকটা কথা আল্লাহ কবুল করতেন, সুবহানাল্লাহ। এই গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি যখনই বললেন, আল্লাহ বদনায় যদি আমি নজর দিয়া দেখি, ওই কবরওয়ালার কবর আযাব তুমি মাফ করে দিয়েছ আল্লাহ, আমি তখনই ওযু বানাবো। উপস্থিত মুরিদরা কয় সুবহানাল্লাহ, এ তো দেখতেছি সাংঘাতিক ওলি, আল্লাহর সাথে এইভাবে কথা বলতেছেন। বাজান আবার বিসমিল্লাহ বলে তিনি ওযু শুরু করলেন। প্রত্যেকটা অঙ্গ ধোয়ার পর ওই বদনার দিকে নজর দিলে, শুরুতে বলেন এই বয়ান সবার মতো আসার হবে না, এই বয়ান সবাই বুঝবেন না বাবা। যারা হক্কানি আলেম ওলামার সাথে
হাত রাখছে। আমার বন্ধুগণ, আল্লাহওয়ালার সাথে যাদের চল মিল আছে, ইলমে মারফতের জ্ঞান যারা অর্জন করেছে, বৈশিষ্ট্য, আদর্শ, উদ্দেশ্য, আমার বন্ধুগণ তারাই ভালো মতন বুঝবেন, সফল তারাই হবেন। বাবা খুব খেয়াল করবেন, আল্লাহর ওলি রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ আলাইহি এবার অঙ্গ ধয় আর বদনার দিকে নজর দেয়। একবারে যখন ওযু শেষ হয়ে গেল, নজর করে দেখতে পান একজনের কবর দুইটা। বাজান, বদনার মধ্যে যদি পানি থাকে, দেখবেন ওই পানির দিকে তাকাইলে আয়নার মতন নিজের চেহারা দেখা যায় কিনা। কিন্তু রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ আলাইহি উনি বদনার দিকে নজর দিয়ে দেখলে ওনার চেহারা দেখা যায় না। উনি যেই কবর বলার জন্য দোয়া করেছিলেন, ওই একজনের কবর দুই রকম দেখা যায়। তার মানে বাজান কেমন দুই রকম আমি বলবো। উপস্থিত আলেমরা ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর ওলি, আপনি বলেন তো দেখি, মাটির বদনায় আপনি লাথি মারলেন কেন? পানি কেন ফেলে দিলেন? আর আপনার গলা এরকম আটকায় গেল কেন? চেহারা কেন কালো হয়ে গিয়েছিল? চোখ দুটি কেন লাল হয়ে গিয়েছিল? রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ আলাইহি বললেন, বেটা রে, তোমরা আমার ছাত্র, আমি তোমাদেরকে বলি বাবা, আমি যখন এই বদনা দ্বারা উযু করতেছিলাম, আমি যখন হাত ধুয়ে মুখে পানি দিতেছিলাম, হঠাৎ করে একবার মুখে পানি দেওয়ার পর আমার মুখটার মধ্যে বিশ্রী একটা দুর্গন্ধ লাগলো। আর পানিটা এত তিতা, এই পরিমাণ তিক্ত, আমার দাঁতের মারি, আমার দাঁতের গোড়াগুলি অবশ হয়ে গেল। আমি জবান খুলতে পারতেছিলাম না, আমার মুখ বন্ধ হয়ে গেছে। আমি তখন আল্লাহকে বললাম, আল্লাহ, এটা কি আমার গুনাহের কারণে নাকি? এটা আমার গুনার নতিজা নাকি? আল্লাহ গো, তুমি আমারে মাফ করে দাও আল্লাহ। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, বান্দা আব্দুর রশিদ, এটা তোমার গুনার কারণে নয়, ঝামেলা হলো বদনার ভিতরে। ওগো মালিক, এই বদনার ভিতরে কি ঝামেলা? আমার আল্লাহ তখন আমাকে ডাক দিয়ে বললেন, বান্দারে, এই যে বদনার পানি দ্বারা তুমি ওযু করতেছিলা, এই বদনাটার জন্য আজকে তোমার এই দুরবস্থা। বলে কেন কেন? ডেকে ডেকে বলতেছেন, বান্দা রশিদ, তুমি শুনে নাও, এই বদনাটা যেই এলাকার মাটি দিয়ে বানানো হয়েছে, ওই এলাকার মাটির নিচে আলেম বিরোধী, আলেম বিদ্বেষী, বেআমলি, গুনাহগার, কোরআনকে অপমান করা একজন ব্যক্তি, গুনাহগার বান্দা শুয়ে আছে। ওই ব্যক্তির কবর আমি আযাব দিয়েছি, এমন আযাব দিয়েছি, তার ওই কবরবাসীর আযাবের কারণে প্রতিবেশীর যত মাটি আছে, ওই অঞ্চলের ওই এলাকার যত মাটি আছে, সব মাটি তিতা হয়ে গেছে, সব মাটি দুর্গন্ধ হয়ে গেছে। বদনার যে কারিগর ছিল, যে কুমার ছিল, এই কুমার যখন বদনা বানায়, ওই কবরের আযাব যুক্ত মাটি দিয়ে এই বদনাটা বানানো হয়েছে। তুমি যেহেতু বান্দা নেকার, আমি আল্লাহ তোমারে ধরায় দিলাম, এই বদনাটার মাটি হলো গুনাহগার বান্দার কবরের আযাবের অংশের মাটি। নাউজুবিল্লাহ, জোরে বলেন না নাউজুবিল্লাহ। এবার আলেমগণ ডাক দিয়ে বলতেছেন, ওগো আল্লাহর ওলি, এরপরে কি হলো? কষ্ট হইতেছে আপনাদের? বিরক্ত হয়েছেন? বিরক্ত হইতেছেন? আর 10-15 মিনিট দেওয়া যাবে কি যাবে না? বলেন, দেওয়া যাবে কি যাবে না? তাহলে আরেকবার বলেন আল্লাহু আকবার, আবার বলেন আল্লাহু আকবার। মুফতি রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ আলাইহি চমৎকারভাবে আমার বন্ধুগণ সুন্দর করে বললেন, আমি যখন জানতে পারলাম এই অবস্থা, তখন আমি আস্তে করে আমার বাম পা দ্বারা বদনাটা ফেলে দিলাম। এই বদনার পানি সব পড়ে গেল। এরপরে আমি আবার বদনা ভরে পানি আনতে বললাম। আর যখন আমি আল্লাহকে বললাম, আল্লাহ, মাফ করার কি কোনো উসিলা নাই? মাফ করার কি কোনো উসিলা নাই? আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, বান্দা, আমি কোরআনে বলে দিয়েছি, ওই যে বলেছিলাম ইমানদার বান্দাদেরকে আল্লাহ দুইভাবে ডাক দিয়েছেন। আল্লাহ বলেন, আমি বান্দাদেরকে, ইমানদার বান্দাদেরকে দুইভাবে ডাক দিয়েছি। আমি কোরআনে বলে দিয়েছি, ইয়া আইয়ুহান নাসু কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন।
বান্দা তুমি যদি সফল হতে চাও, লা ইলাহা ইল্লাল্লাহর আইন মানো, লা ইলাহা ইল্লাল্লাহর চিহ্ন মানো, লা ইলাহা ইল্লাল্লাহর নির্দেশ মানো, লা ইলাহা ইল্লাল্লাহর রঙে রঙিন হও। আমার আল্লাহ তাআলা এক, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আইনদাতা, বিধানদাতা, রিজিকদাতা, মালিক, খালিক, বাঁচানেওয়ালা, মারনেওয়ালা ও ইজ্জত দেনওয়ালা, অসম্মান করনেওয়ালা আমার আল্লাহ ছাড়া আর কেউ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার। বলেন বাঁচানের মালিককে, আবার বলেন বাঁচানোর মালিককে। আমার বন্ধুগণ, হায়াত বাড়ায় দেওয়ার মালিককে। রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ আলাইহি বললেন, আমি যখন বললাম আল্লাহ এই বান্দাকে কি মাফ করার কোনো উসিলা নাই, তখন আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, বান্দারে তোমরা যে 9 জন আছো, এই 9 জন বাদে অনেক বান্দা আছে, অনেকেই কোরআনের হামেল না। কোরআনের হামেল কাকে বলে সেইগুলা দিশাপ উনি জানেন। আমার বন্ধুগণ, উম্মতের উলামায়ে কেরাম জানেন। ডাক দিয়ে বলতেছেন, অনেকেই কোরআনের হামেল না, তোমরা তো কামেল জ্ঞানী মানুষ, তোমরা কোরআন হাদিসের হামেল। তোমরা যদি সম্মিলিতভাবে আমি আল্লাহর কাছে যদি এইভাবে ডাক দাও, লা ইলাহা ইল্লাল্লাহ বলো, আমি আল্লাহ কবরওয়ালার কবর আযাব মাফ করে দেব। এ বন্ধু, অত্র অঞ্চলে উম্মতের উলামায়ে কেরাম পা রেখেছেন, যোগ্য বুজুর্গ ব্যক্তি উলামায়ে কেরাম এসেছেন। এই এলাকার দূরে সুদূরে, কাছে কিনারি, পুকুরের পারে, জঙ্গলের ধারে, গাছতলায়, বাসতলায়, নিরালায়, নির্জনে, পারিবারিক কবরস্থানে, এলাকার গোরস্থানে, বাবাজি ধনী গরিব নারী পুরুষকে কোথায় সেই তো জানা নাই। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, যদি হক্কানি আলেমদের পা পড়ে কোরআন মজলিসের ব্যবস্থা করা হয়, কোরআন সুন্নাহর মাজালিস হয়, বাজান রে, আলেমদের কদমের বরকতে অত্র অঞ্চলের কবর আযাব আল্লাহ কবরবাসীদেরকে মাফ করে দেয়। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বাজান কথাটা আর মিনিট একটু খুলে বলে দিই। আমাদের বাংলাদেশের উম্মুল মাদারিস কওমি মাদ্রাসা, দারুল উলুম মঈনুল ইসলাম হাটাজারি মাদ্রাসা, এই হাটাজারি মাদ্রাসার একজন প্রবীণ বুজুর্গ আলেম ছিলেন, যার নাম মরহুম মাওলানা জমিরুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি। তিনি তার কিতাবের মধ্যে লিখেছেন, দুনিয়ার মুসলিমদের কোনো ছেলে মেয়ে যদি, মুসলমান ধর্মের কোনো ছেলে মেয়ে যদি লেখাপড়া জানুক আর না জানুক, সে যদি তার এলেম অনুযায়ী এতটুকু এলেম যদি তার জানা থাকে, কালেমা তয়্যিবাটা সই করে পড়তে হবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অনেকে বলে লা ইলাহা ইল্লাল্লাহু, কথা কয় না, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এতটুকুন কালেমা তয়্যিবা যদি কেউ একবার কোনো বেটা বেটি যদি শুদ্ধ করে পাঠ করে, পৃথিবীর যেই প্রান্তে পড়ুক না কেন, নওগাঁ পড়ুক, বগুড়া পড়ুক, রাজশাহী পড়ুক, চাঁপাইনবাবগঞ্জ পড়ুক, আমার বন্ধুগণ পৃথিবীর যেই প্রান্তে পড়ুক না কেন, ওই সন্তান একবার কালেমা তয়্যিবা পড়ার বরকতে তার বংশের ময় মুরব্বি, তার বাবা মার কবর আযাব আল্লাহ মাফ করিয়া দেনা। ঠিক কিনা বলেন? যার দিলে নাই নবীজির প্রেম, তার সনে নাইলে না দেন। তোমার আমার আপন যিনি, তিনি ঘুমায় মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। ভাই গো, যার দিলে নাই নবীজির প্রেম, তার সনে নাইলে না দেনা। বলুন, যার দিলে নাই নবীজির প্রেম, তার সনে নাইলে না দেনা। তোমার আমার আপন যিনি, তোমার আমার আপন যিনি, তিনি ঘুমাই মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাজানদের রশিদ আহমদ গঙ্গী রহমাতুল্লাহ আলাইহি বলে, তোমাদেরকে যখন আমি জিকির করতে বললাম, আমি তখন আল্লাহ পাকের কাছে বলার পরে আল্লাহ পাক বললেন, তোমাদের জিকিরের দরুন আমি আল্লাহ তারে মাফ করে দিলাম। এখন আপনারা বলেন, বাবা এই মাদ্রাসায় মারকাজুত তাকওয়ায় আর কিছু পড়ানো হোক বা না হোক, কালেমায়ে তয়্যিবা পড়ানো হয় কি হয় না? বলেন হয় কি হয় না? তাহলে এই সমস্ত মাদ্রাসার দরকার আছে না নাই? এবার আসেন পিছনের কথায় ফিরত যাই। উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? নাম্বার 2, আলেমের ছাত্র হওয়া। আলেমের ছাত্র হইলে লাভ না লস। বনে আছি কিনা জানি না, ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি তাফসীর কাবীরের মধ্যে লেখে, পয়গম্বর যাওয়ার সময় দেখলেন কবরে আযাব। খুব খেয়াল, পয়গম্বর যাওয়ার সময় দেখলেন কবরে ভয়ঙ্কর আযাব হইতেছে। পয়গম্বর কাউকে কিছু না বলিয়া নিজের কর্মের দিকে নিজে গেলেন চলিয়া। কর্ম যখন সম্পাদন হয়ে গেল, কর্ম শেষে পয়গম্বর আবার পূর্বে রাস্তায় আসতেছে। আসার সময় নজর করে দেখতেছেন একটু আগে যে কবরে আযাব ছিল, এখন আর ওই কবরে কোনো আযাব নাই। মুহতারাম হাজিরিন, এবার পয়গম্বর কবরের কাছে দাঁড়ায় ডাক দিয়ে বললেন, আল্লাহ একটু আগে যে কবরে আযাব ছিল, এখন আর ওই কবরে কোনো আযাব নাই। মালিক, আমি তোমার দরবারে জানবার চাই, কোন কাজের উসিলায় তুমি কবরওয়ালাকে তুমি মাফ করে দিয়েছো? আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, পয়গম্বর এই কবরওয়ালা ছিল গুনাহগার, গুনাহ করে কবরে আসছে, কিন্তু রে পয়গম্বর এই পয়গম্বর একটা সন্তান এই কবরওয়ালা গুনাহগার একটা সন্তান রেখে আসছে দুনিয়া। এই সন্তানটা এতদিন কথা বলা শিখে নেই, রিসেন্টলি যখন কথা বলা শিখলো, আমি আল্লাহ আল্লামাহুল বায়ান যখন ভাব প্রকাশের যোগ্যতা সন্তানকে দিয়ে দিলাম, তার এই সন্তান পিতৃহারা সন্তান, বাপহারা সন্তান, এতিম সন্তানকে নিয়ে তার মা অর্থাৎ কবরওয়ালার বিবি এই বাচ্চাটাকে নিয়ে মাদ্রাসা মক্তবে ভর্তি করে দিল। এটা বানোয়াট কোনো কিস্সা কাহিনী নয়। অবাজান ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি তাফসীর কাবীরের মধ্যে লিখেছেন, আল্লাহর পয়গম্বরকে আল্লাহ ডাক দিয়ে বললেন, বান্দা আমার এই কবরওয়ালার বিবি এতিম সন্তানটাকে যখন মাদ্রাসা মক্তবে ভর্তি করে দিল, আর মাদ্রাসা মক্তবে ভর্তি হইয়া এই বাচ্চাটা আলেমের ছাত্র হইয়া যখন সর্বপ্রথম একটা সবক আদায় করলো, এমন একটা সবক আদায় করলো যে এক সবকের মধ্যে আমি আল্লাহর স্পেশাল 3টা নাম আছে, আর আমার স্পেশাল 3টা নামের সাথে আমি আল্লাহর গোপন 3000 নাম লাগানো আছে। সুবহানাল্লাহ বলেন না? আমার 3টা নামের সঙ্গে আমি আল্লাহর স্পেশাল 3000 গোপন নাম লাগানো আছে। এই বাচ্চাটা, মাসুম বাচ্চাটা আলেমের ছাত্র হইয়া এই সবকটা আদায় করলো। বাজান আশ্চর্য হয়ে যাবে, এই মারকাজুত তাকওয়া ক্যাডেট মাদ্রাসায় এই সবক কিন্তু পড়ানো হয়। বলবেন হুজুর সেই সবকটা কোন সবক? বাজান রে, এখানে কে বা কোন আলেম নাম জানি না, তিনিও বাজান ওই আয়াতের আলোচনা করেছেন। বাবা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ লেখে, পয়গম্বরকে আল্লাহ ডাক দিয়ে বললেন, বান্দা এই বাচ্চাটা যে সবক পড়েছিল, সবকটা ছিল এই, বিসমিল্লাহির রহমানির, পড়েন না, বিসমিল্লাহির রহমানির। ও বাবা, পড়তে যার ভাল লাগবে বুঝে নিবেন, আল্লাহ আপনাকে কবুল করছে। বলেন না, বিসমিল্লাহির রহমানির, আবার বিসমিল্লাহির রহমানির। আল্লাহ ডাক দিয়ে বললেন, পয়গম্বর এই বিসমিল্লাহ শরীফের মধ্যে আমি আল্লাহর 3টা নাম আছে, আল্লাহ, রহমান, রহিম। এই 3টা নামের সাথে আমি আল্লাহর গোপন 3000 নাম লাগানো আছে। এখন আপনারা বলেন, এই মারকাজুত তাকওয়ায় এই বিসমিল্লাহির রহমানির রহিম পড়ানো হয় কি হয় না? লা ইলাহা ইল্লাল্লাহ পড়ানো হয় কি হয় না? তাহলে আমি আপনি যদি সফল হতে চাই, এই মাদ্রাসাগুলো দরকার আছে না নাই?
ইসলামিক ক্যান্টনমেন্ট, ইসলামিক দুর্গ রাখা দরকার আছে না নাই? কারা কারা নিজের বংশের মুরব্বিদের কবরে আযাব মাফের আশায় এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হোক, এটা কারা কারা চান? একটু হাত তুলে দেখান তো দেখি। নারায়ে তাকবীর। হাত নামান। বাবাজি কেন হাত উঠাইলাম? এই পাগলের হাতকে অবহেলা করবেন না। আল্লাহ পাক প্রত্যেকটা বছর মক্কা মদিনায় নিয়ে যায় বাজান রে, প্রতি বছর বারবার আল্লাহ তার ঘরে নিয়ে যায়। এই হাতটা দিয়া বারবার কাবা ধরি। মুসলমান ভাইরা আমার, এই হাত আল্লাহওয়ালাদের হাতের সাথে লাগানো। ও বন্ধু, অনেকেই জানেন ইদানিং কয়েক বছর যাবৎ আল্লাহ এমন সুযোগ দিয়েছেন, আপনাদের দোয়ায়, মা বাবার দোয়ার বরকতে, উস্তাদদের দোয়ার বরকতে আমার আল্লাহ প্রত্যেকটা বছর গোটা রমজান মাস মদিনায় রেখে দেয়। গোটা রমজান মাস আমি মদিনায় থাকি, ঈদ করার পরে দেশে আসি। কথা দিচ্ছি বন্ধু, আমি কিন্তু আপনাদের দূরের কেউ নয়। সারা বাংলাদেশ সহ বহির্বিশ্বে যত রাষ্ট্রে যাই বাজানো, নওগাঁবাসী কিন্তু আমার আত্মার আত্মীয়, রক্তের ভক্ত। বাজান রে, কাল কিয়ামতের ময়দানে যদি আপনারা আল্লাহর দয়ায় কোনো এক উসিলায় যদি মাপে জান্নাতে চলে যাইতে চান, জান্নাতি হইয়া যান, আপনারা কিন্তু আমাকে রেখে যেতে পারবেন না। আর যদি আল্লাহ কোনো কারণে আমাকে মাফ করে ভেস্তবাসী বানিয়ে দেয় বাজান রে, আমার সাথে কিন্তু আপনারাও যাওয়ার অধিকার রাখে। কথাগণ ঠিক কিনা? এই জন্য আত্মার আত্মীয় হইয়া রক্তের ভক্তদের কাছে আপন মনে করে একটা কথা বলতে চাই বাজান, খুব খেয়াল করে শুনবেন বন্ধু। আল্লাহ তাআলা বলেছেন, ইমানদার বান্দা বান্দিগণ, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে নিজেরা বাঁচো, অপরকে বাঁচাও। আমার বন্ধুগণ, আমার ভাইরা, প্রতিশ্রুতি নিতে চাই, আমার এই কাবা ধরা হাতের সাথে হাত উঠাইয়া একসাথে দোয়া করে যাবেন ইনশাআল্লাহ। তৈরি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। দোয়ার আগে উপস্থিত উলামায়ে কেরামদের সম্মুখ পানে বাজান বসিয়া আপনাদেরকে নিয়া আমি ছোট্ট একটা আবদার করব। জবান খুলে বলেন তো দেখি, কোরআনুল কারীমের শিক্ষা দীক্ষার পক্ষে যদি আমি আমার ভাইরা আগায় আসি, বলেন আমাকে আপনাকে মাফ করে দিবেন কে? আবার বলেন কে? ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাহ বিইذনিহি ওয়া ইউবাইনু আয়াতিহি লিন্নাস। যে মানুষগুলি আল্লাহ ডাকে সাড়া দিবে, আমি আল্লাহ তাদের গুনাহ মাফ করে দেব, আমলনামায় জান্নাত লিখে ধন্য করে দেব। বাজান, আল্লাহর কথা সত্য না অসত্য? বলেন বলেন, সত্য না অসত্য? এই সত্য কথার পক্ষে আমরা আছি তো ইনশাআল্লাহ। কাজেই বাজান লম্বা করব না, কাবা ধরা হাত উঠাইয়া আপনাদেরকে নিয়ে একসাথে সম্মিলিতভাবে মোনাজাত করব। নেমেই এখান থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেব। বাবাজি মুসাফির হালতে আসি, আপনাদের জন্য দোয়া করব। পারলে দিবেন, না পারলে না দিবে। শুধু জবান খুলে বলেন তো দেখি, কোরআন শরীফ কয় পারা? কথা কয় না? আবার বলেন কয় পারা? এই 30 পারা কোরআনকে যদি আপনি 10 পারা করে ভাগ করেন, 3 ভাগ, কয় ভাগ হয়? জোরে কন। 1 ভাগ কোরআনের পক্ষে, 10 পারা কোরআনুল কারীমের পক্ষে। যুবক বন্ধু, মুরব্বী বাবারা, এখন ওঠা মানে কোরআনের সাথে আদবের খেলাপ করা। শেষ ভালো যা সব ভালো তার। একটু বাজান মহাব্বত করে কথাগুলি শুনে মানার চেষ্টা করবে। পারলে দিবেন, না পারলে না দিবে। আমি দেখতে চাই এই মজলিসে এমন কোন মায়ের সন্তান আছে 10 পারা কোরআনকে মহাব্বত করিয়া, হুজুর আমি একটা 1000 টাকা, 500 খান টাকা আমি কোরআনের শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষে, কোরআনুল কারীমের শিক্ষার পক্ষে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই কালেমা তয়্যিবা যেখানে শিক্ষা দেওয়া হয়, এই ঘরের পক্ষে, শিক্ষার পক্ষে হুজুর আমি 500 খান টাকা, একটা 1000 টাকা, 10
পারা কোরআনের পক্ষে, কোরআনের 1 ভাগের পক্ষে আমি দান করলাম, আপনি আমার জন্য দোয়া করবে, আমি আপনার জন্য দোয়া করব। অবাজান কত টাকা পয়সা কত জায়গায় নষ্ট হয়ে যায়। ব্যবসায়ী বাবারা, চাকরিজীবী বাবারা, ভাইরা, আমার বন্ধুগণ, নিয়ত করে আপনি দান করবেন, আল্লাহ কপাল খুলে দিবেন ইনশাআল্লাহ। আসেন কোন বাজান, হুজুর আমি একটা 1000 টাকা 500 খান টাকা আমার মা বাবার রুহের মাগফিরাত কামনা, দাদা দাদির রুহের মাগফিরাত কামনায়, ময় মুরব্বীদের রুহের মাগফিরাত কামনায় হুজুর আপনার হাতে আমি এই অর্থটা দান করলাম, আপনি আমার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহ। যুবক বন্ধুরে হিম্মত করো, রব কপাল খুলে দিবে। ব্যবসায়ী বাবারা, কার জানি ছেলে মেয়ে লেখাপড়া করেন, কার জানি ব্যবসা বাণিজ্যে বরকত হয় না, কার জানি কঠিন রোগ দূর হয় না। আল্লাহ তোমার একজন গোলাম 500 খান টাকা রব্বে কাবা তুমি কবুল করো। আয় আল্লাহ আপনা আর একজন গোলাম 500 খান টাকা রব্বে কাবা 1 ভাগ কোরআন শরীফের পক্ষে, 10 পারা কোরআনের পক্ষে তোমার আর একজন বান্দা 500 খান টাকা আল্লাহ তুমি কবুল করো। রব্বে কাবা তোমার আর একজন গোলাম 500 খান টাকা। ইয়া আল্লাহ আপনা আর একজন বান্দা কিছু অর্থ মালিক, এই ক্ষুদ্র দানকে আপনি প্রিয়তাকারে কবুল করেন। আয় আল্লাহ আপনার একজন বান্দা কিছু অর্থ একটা নিয়ত করে কাবা দ্বারা হাতে দিবে, আল্লাহ আপনি এদের জানে মালে বরকত দিয়ে দেন। রব্বে কাবা আপনি কপাল খুলে দেন। আয় আল্লাহ আপনা আর একজন বান্দা 500 খান টাকা, আল্লাহ আপনা আর এক বান্দা 500 খান টাকা, রব্বে কাবা আপনা আর একজন 500 খান টাকা। আরে বন্ধু, 10 পারা কোরআনের মহাব্বত একটা নিয়ত করে আপনি দান করবেন। মনে রাখবেন কিয়ামতের ময়দানে নবী আর কোরআনুল কারীম কিন্তু আমার আপনার পক্ষে সুপারিশ করার অধিকার পাবে। ওবাজান নিয়ত করে আপনি দান করবেন, আল্লাহ পাক কবুল করবেন। পর্দার আড়ালের মা বোনেরা, নিজের সন্তানদের নামে, মা বাবার নামে, শ্বশুর শাশুড়ির নামে আপনি কিছু অর্থ ময়দানে পাঠিয়ে দিবেন। কার দান কখন কবুল হবে এটা আমার আল্লাহ রব্বুল আমিন ভালো জানে। একটা নিয়ত করে দিবেন, আয় আল্লাহ আপনার একজন বান্দা কিছু অর্থ মাবুদ কবুল করিয়ে নেন, মালিক আপনি মঞ্জুরি দিয়ে দেন। আল্লাহ আপনা আর এক বান্দা 500 খান টাকা, রব্বে কাবা আপনা আর একজন বান্দা কিছু অর্থ, আল্লাহ আপনি দানকে কবুল করেন। দানের খবর মদিনে পৌঁছে দেন, জানে মালে বরকত দিয়ে দেন। আল্লাহ আমার আর এক বাজান কিছু অর্থ, আল্লাহ আমার আর এক মুরব্বী বাজান কিছু অর্থ, আল্লাহ এই ক্ষুদ্র অর্থকে বৃহৎ আকারে আপনি কবুল করেন। আল্লাহ 10 পারা কোরআনের মহাব্বত আমি দেখতে চেয়েছি। আয় আল্লাহ আপনা আর একজন বান্দা 500 খান টাকা আল্লাহ আপনি কবুল করেন। অনেক ভাই বোনদের আহারে একদিন চলতেছে, পরীক্ষা শুরু হয়ে গেছে বা যাবে, নিয়ত করে দান করবেন, আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহ। আয় আল্লাহ আপনি মঞ্জুরি দিয়ে দেন, আল্লাহ দানের খবর মদিনে পৌঁছে দেন, জানে মালে বরকত দিয়ে দেন। আয় আল্লাহ এই দানের দ্বারা দানকারীর বংশের মুরব্বীদের কবর আযাব মাফ করে দেন। 10 পারা কোরআন শরীফকে মহাব্বত করে কোরআন 3 ভাগ আমার বন্ধুগণ হিসাব করে করেছি। 1 ভাগ কোরআনের পক্ষে আপনি টাকা দিবে। যুবক বন্ধু, একটা কোরআনের হাদিয়া 200 খান টাকা, একটা কোরআন শরীফের হাদিয়া ক্রয় করতে গেলে বর্তমান বাজারে 300 টাকা বা 400 টাকা 500 টাকা লাগে। এমন কোন 10 জন যুবক আছে, 10টা যুবক বন্ধুর কাছে আমি একটু এক্সেপশনাল, একটু আলাদা এক্সট্রা করে 10টা যুবক বন্ধু চাই, হয় 200 টাকা নতুবা 300 টাকা। একটা মাশাআল্লাহ চাপায় নবাবগঞ্জবাসী আমার অতি আদরের মোহাব্বতের আশিকি এলাকা, আল্লাহ পাক তুমি কবুল করে নাও, মালিক তুমি মেহেরবানি করে মঞ্জুরি দিয়ে দাও। চাপাই নবাবগঞ্জের একজন ভাই 500 খান টাকা নগদ দিয়ে দিয়েছে। আল্লাহ আল্লাহ তোমার আর একজন বান্দা 500 খান টাকা, রব্বে কাবা আপনা আর একজন বান্দা মাশাআল্লাহ 500 খান টাকা, আল্লাহ আপনি দানকে কবুল করেন। দানের খবর মদিনে পৌঁছে দেন, জানে মালে বরকত দিয়ে দেন। বলেন না আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা।
ভাইজান বহু দূরে মাদিনা, আমরা কেমনে যাব জানি না। বলুন, বহু দূরে মাদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়া কর দয়ার আল্লাহ, পুরাও মনের বাসনা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন না। লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। করে কে আছে রে? এটা একটু টান দিয়ে দেখো তো কতটুকু হলো। এক ভাগ মিলল নাকি? বাজান বলেন, বরকত দেওয়ার মালিককে। এই মাহফিলে ওয়াজ করা আবার আদায় করা, এটা আল্লাহর দয়া ছাড়া সম্ভব না। কথা কোন ঠিক কিনা? কবুল করার মালিককে। আবার বলেন, কবুল করার মালিককে। মহাব্বতে কালেমা পড়েন লা ইলাহা। যারা দাঁড়ায় আছেন বসেন, দোয়া হবে, এক্ষুনি মোনাজাত হয়ে যাবে। বাবাজি মাফ করে দিবেন, ও ভাবিছিল, কর্তৃপক্ষ ভাবিছিল মাগরিব থেকে এসা সামিয়ানা লাগবে না। হুজুর সামান্য 11,000 এই কাম কে করলো রে? 1,500 টাকা বেশি দিল। এখন বাকি এই 3,500 কুট পাই। মহিলা প্যান্ডেল আমি যাবো, তোরা জিজ্ঞা করে করছো, তাতে মনে হয় আমি যাই। মা বোনদের প্যান্ডেল লোক পাঠায় দাও। মা বোনরা আপনারা দান করবেন, আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। 30 পারা কোরআনের মহাব্বত, এমনও ব্যক্তি আছেন এই জায়গায় 30 পারা কোরআন মিলে দেওয়ার সামর্থ্য আল্লাহ দিয়েছে। 10,000 20,000 টাকা দেওয়ার মতন বাজান অনেক বান্দা এখানে আছে। হ্যাঁ, না না হবে না, হবে না। আমি আমার সভাপতি ভাইয়ের কাছ থেকে বলবো, ভাই গো 13,500 আপনি দিয়ে দিয়ে। কথা কয় না? ঠিক আছে না? 13,500 আর এদিকে 11,500, তাহলে কত হয়? কত? মাশাআল্লাহ, আল্লাহ। এই যে আমার এই বাবা 250 টাকা একাই দিয়েছে, যখন মারহাবা নারায়ে তাকবীর। 50 টাকা লাগে, আমি কুটে হিসাব যে করিবা। এই যে আরো দিছে রে, লাও। মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। দেখেন এই মাহফিল যে কবুল, মাদ্রাসা যে কবুল হবে, তার এটা বাস্তব নমুনা। কথা কোন ঠিক কিনা? আল্লাহ কবুল। 50 টাকা ফেরত দিব, লেও বা লেও, কি করবেন ধরো। আল্লাহ তুমি কবুল করো। মাশাআল্লাহ। হ্যাঁ, মাই কলা ভাই নাকি আন্টি? ও বাবা, বাড়ির থেকে বার হয়ে আসা দিছে। বা যাও মা, ঘরত দাও, ঘরত দাও মা। আল্লাহ কবুল। থামেন থামেন, এই পালায়েন না, উঠে চলে দেন না বা, দোয়াটা করে যান। এই চ্যাংরারা আও করিস না। হ্যাঁ, ওই যে ওরাই হিসাব করিচ্ছে 950 টাকা লাগে। টাকা মানুষ খালি দিচ্ছেই দিচ্ছেই। ওরা একজন আরেকজনের করছে, টাকা খালি মানুষ দিচ্ছেই দিচ্ছেই। দিবে না করে কবুলের মালিককে। এই দেখতো বাবা, এখানে 5,000 হয় কিনা দেখতো। আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। আর জোরে কোন আমিন। এই দাঁড়া দাঁড়া আছেন বাবা, ভাইয়া বসেন বসেন, দোয়া হবে। শোনেন, এই কষ্ট করে সামিয়ানা নাই বসছেন, আল্লাহ যেন আপনাদেরকে হাসরের ময়দানে কঠিন তাপ থেকে হেফাজত করেন। আরশের ছায়ার নিচে যেন আল্লাহ জায়গা দান করে দেয়। জোরে বলেন আমিন। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে কত? 5,200। ভেজাল, খালি ভেজাল বা। হ্যাঁ আচ্ছা, মা বোনরা দিমু, আজান দিমু, থাম। তাহলে আমার সাথে একটু বলেন তো, ওই ওই লোকগুলা না বসলে আমি আজান দিব না। এনা বসেন তো বাবা, বসেন ভাই, ভাই বসেন ভাই,
ভাঙ্গা মেলা জমাইতে গেলে হামাক লাগবেই, কথা কয় ঠিক কিনা? আন্টির মেয়ে পরীক্ষার্থী দান করছে, আল্লাহ আপনি কবুল করেন। থামো ভাই থামো, এই এই অস্থির হয়ে না, কি কোনো সমস্যা আছে নাকি? ভাই তুমি যেভাবে জাল মাছের ঠ্যাংগুলো গোছাচ্ছি, মানে শান্তি নাই। কালেকশন শুরু হলে ওরা জাল মাছের ঠ্যাং গোছায়। হ্যাঁ, ও আরো বাড়বে না, আর একটু বাড়বে। ভালো লাগতেছে? নগর ভাষাত ক্যাঙ্গা লাগিছে বা ভালো লাগছে? আল্লাহ কবুল করুক, ধরে কোনে আমি আমাকে হুজুর কনা, হুজুর আমাকে রাস্তা দেখলেন নগর মানুষ কয় ভালো আছেন বা, সালাম আলাইকুম। আমি কো বাবা এটা বাজারই সালাম বা। ওয়ালাইকুম। এই যে হাফিজুর রহমান 2000, নারায়ে তাকবীর। তাহলে 5200 আর 2000 কত হইলো? 7200। আর ওদিকে জানি কত ছিল ভাই? না ভুলে গেছি, না ভুলে গেছি ভাই। এই উঠেন না ভাই, শেষ ভালো দাস সফলতা, দোয়াটা করে দাও। আচ্ছা আরাবাদ, তাহলে সবাই একটু মিলে দেখো তো কতটুকু হইল। আল্লাহ কবুল করুক। আমাদের সভাপতি সাহেবের 13,500 তো রয়েই গেছে নাকি কর, ওটা বাদে দেখি কতটুকু আগাইল। ঠিক আছে না? দেওয়ার মালিককে মাইকলা ভাই, কে ওরা কুট গেছে রে? আনা সাউন্ড দেন ভাই, আনা না সাউন্ড দেন ভাই, দেন তো ভাই আর একটু সাউন্ড দেন। না দোষ আমার, আমি বলছি কোনো মতন ব্যবস্থা করলে হয়, খালি দোয়া করব। কিন্তু ওইখানে আইসা পুরো একটা মাহফিল হয়ে গেল, তাই না? অবশ্য জীবনের প্রথম যখন ওয়াজ শুরু করি তখন এরকম এই মানুষের বাড়িতে, ওই আপনি তো নগর ভাষা কয় বাড়ির আগ্নাত কুটি বাবা, আগ্নাত এদিক টাকা আগ্নাত, এইভাবে এই বিশাল একটা বিছনার চাদর কয়েকটা জোড়া দিয়া মাঝখান দিয়া ওই বাঁশের আগাত, আবার ওই দইয়ের খাবলা ওটা দিয়া প্যান্ডেল বানাইতো। তাহলে কত আগলের বক্তা আমি, কথা কয় না। আল্লাহ গলাও ভালো রাখছে, সবই ভালো আছে, কথা কন ঠিক কিনা? সুস্থ রাখার মালিককে। কিরে ভাই কত হয়েছে ভাই? ভাই না তাড়াতাড়ি হিসাব দাও তো। লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে, সবাই সবাই নাকি ঘুমাইছেন? ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। এক শ্রেণীর মানুষ আছে গুনার কাজে সময় পায়, করে না গো নেকির কাম। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে, জোরে ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। নারায়ে তাকবীর। এখানে 24,000, ভাইয়ের 13,500, তাহলে 24,000 আর 13,500 কত হয় বা? 37,500। 40,000 তার কত লাগে? এবার আমার সাথে একটু বলেন, কত না? 2,500 লাগে না? আল্লাহ গায়েবী নুসরত দ্বারা, মদত দ্বারা আল্লাহ হেফাজত করবেন, ইনশাআল্লাহ কবুল করবেন। আমার সাথে কর ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। শোনেন শোনেন, এর আগে একটা মারফত বলি। আমার শাইখুল ইসলাম আহমদ শফি রহমতুল্লাহ বলছে, জিবাল্লাই জিয়ে দাঁড়াল্লাই, তুমি জানো জানো হাত বিছাইবা, হিয়ানো হিয়ানো মারুম হইবা না। হুজুর এভাবে বলতেন যে মাদানী নেজবতের হাত যেখানে বিছাইবা দিনের জন্য, ওখানে আল্লাহ তাআলা খালি হাতে ফিরে দিবেন না। সুবহানাল্লাহ কম। আর 2,500 টাকা, 2,500 লাগে। আল্লাহ নবীর উসিলায় ব্যবস্থা করে দেন, জোরে কোন আমি। এখন কোন আজান কি দেওয়া লাগবে? লাগবে? হ্যাঁ, তাহলে 2,500 টাকা দাও।
না দিব আজান, আজান দিব 2500 লাগে বা, তাহলে 40। মায়ের পেটত সন্তান আকৃতি ধারণ করা শুরু করে 40 দিনের দিন। সুবহানাল্লাহ কন, একটু জোরে কন সুবহানাল্লাহ। 40-এর দাম আছে না নাই? নবীজি নবুয়ত পাইছে কত বছর বয়সে? 40 বছর বয়সে। সুবহানাল্লাহ কন। হ্যাঁ, এতগুলা মানুষের মধ্যে 40 জন যদি থাকে, আল্লাহ তাআলা কবুল করুক, জোরে কোন আমিন। আর 2500 টাকা আল্লাহ আপনি কবুল করেন, জোরে কোন আমিন, জোরে কোন আমিন। মানুষ রূপে জন্ম নিয়া জানোয়ারের বাপ দেখান, নামাজ রোজা ছেড়ে দিয়ে চালু রাখছেন বাউল গান, আবার নিজের ত্রুটি ঢেকে রেখে, নিজের ত্রুটি ঢেকে রেখে আলেম ওলামার গায়ে বদনাম। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। দেখছেন এখন মাইক কত সুন্দর হয়েছে না ম্যাডাম? তো এখন মাইক ভালো করছে, দেখছেন? সহসভাপতি এবং আমার বিল্ডিং এর মালিক, এই যে বিল্ডিং এর মালিক সহসভাপতি মিঠু ভাই 1000 জোরে কন মারহাবা। আল্লাহ আগে কত বা, আর 1500 রে হবে জি আজানে পরে। আচ্ছা দেখি ইনশা। এক শ্রেণীর মানুষ আছে টুপি দাড়ি জুব্বা পাগড়ি দেখে, এখনো উগ্রবাদী মৌলবাদী জঙ্গিবাদী বলিয়া ডাকে, কথা কয় না। আবার নির্বাচনের সময় হলে, ভোটের সময় আসলে পরে ধর্মের লেবাস পরিয়া জনগণকে দেয় যে পাম। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। দেখবেন অনেক নেতা এই যে শুরু হয়ে গেছে। আপনারা তো আমাকে চিনেন না, আমার বাপ দাদা 14 গোষ্ঠী গ্রামের ছিল। আমি হঠাৎ করে কপালে লিখন যায় না করা খণ্ডন, ঢাকাত ছিলাম। ভোট আসছে, জনদরদি হিসেবে আপনাদের সেবা করতে চাই। তবে আমার একটা পরিচয় আছে, আমি বড় লোকের সিরাখাতা, কোটিপতির মানে বালিশ। আগে আমার কিছু ছিল না, এখন আমি যে সেবা করতে পারবো তার নজির হলো দোয়া করেন। এখন আমার যে সম্পদ আছে, অন্তত আমার বাড়িতে কয়েকটা যে পুকুর আছে, 2-1টা পুকুর 3 তালা করছি। বোঝেন নাই? বোঝেন নাই? পুকুর কয়তালা? কথা কয় না। পুকুর কয়তালা? পুকুর 3 তালা হয়। মানে কভার চাইছিল যতগুলো পুকুর আছে, এই পুকুরগুলো ভরাট করে মোটামুটি কয়েকটা বাড়ি বানাইছি, 2-3 তালা হয়েছে। ওটা না কইয়া ফেলছে পুকুর 3। গপ্প, এটা কি বা গপ্প? ওরা ভোট চাইলে দোষ নাই। আর হুজুররা যদি খালি দাঁড়ায় কয় হাত পাখার পক্ষে চাই, এই খেজুর গাছের পক্ষে চাই, দাড়ি পাল্লার পক্ষে চাই, রিক্সার পক্ষে চাই, তখনই দেখবেন এক ধরনের রাম বামের মাথা নষ্ট হয়ে যায়। হুজুররা কেন রাজনীতি করতে চায়? কথা বলেন ঠিক কিনা? অথচ ওরা নিজেরাই মাথার টুপি দিয়া জনগণকে পাম দেয়। আল্লাহ আমাদেরকে সহিবুল দান করেন। আল্লাহ মোনাজাত হইতে হইতে আর 1500 টাকার ব্যবস্থা তুই করে দিস আল্লাহ। আমি এখন নামে দামো, বাস আজান আর দিলাম না। না 1500 টাকা আজান হবে না, যত কথায় কইবা কাম হবে না, ঠিক আছে? আচ্ছা যাই হোক, আজান দিতে পারি এক শর্তে, আজান শুনে নামাজ পড়বে।